আজকে আবারও চলে এসেছি আমি তোমাদের ফ্রেন্ড পিউ আর নতুন একটা ব্লগ নিয়ে। এটা একটা মিনি ব্লগ থাকবে আর এই ভিডিওটা হতে চলেছে একটা প্রাচীনতম মন্দিরকে নিয়ে। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আবার একটা নতুন একটা জায়গায় ভিজিট করাবো। আর এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের সব থেকে প্রাচীনতম একটা মন্দির, আর যেটা হচ্ছে 51টা সতীপীঠের মধ্যে একটা কীর্তেশ্বরী মন্দির, খুবই জাগ্রত একটি মন্দির। তো চলো আজকে সেটারই দর্শন করাতে নিয়ে যাবো তোমাদেরকে, সাথে থাকো আর সেই সত্যি ব্লগটা দেখতে থাকো। আজকে দুপুরে ওখানেই আমরা লাঞ্চ করব, মানে লাঞ্চ বলতে ওখানেই ভোগ খাবো, আর তার জন্য ওখানে রান্না বান্না হচ্ছে আমাদের। এখন আমরা এখানে 3 জন যাচ্ছি, কারণ আজকে সকালবেলায় আমরা আসানসোল থেকে এলাম আর কি বহরমপুর। তো এখনই বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল না, ছিল হচ্ছে আমাদের মা বাবারা সব চলে গিয়েছে, মোটামুটি 13-14 জন মিলে আর কি ওখানে অলরেডি পৌঁছে গেছে সকালবেলাতেই। পিকনিক টাইপেরও হচ্ছে, তো ওখানে বলা আমাদেরকে, মানে হঠাৎ করে প্ল্যানিং হলো, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো ভাবলাম আর দুপুরবেলায় আর আমাদের বাড়িতে রান্নাটা আর না খেয়ে দেখলাম যে এই সুযোগে একটু যাই, কারণ মেবি কীর্তেশ্বরীতে খুব সুন্দর করে আর কি মেলা বসে মনে হয়, আমি জানি না, আমি কোনোদিনও যাইনি, কিন্তু প্রচুর জাগ্রত মন্দির, 12 মাস পুজো দেয়। তো আমার বাবা মারা তো সবাই পুজো দিতে গিয়েছে। তো চলো আজকে তোমাদেরকে সেটারই দর্শন করতে নিয়ে যাবো। কিছু বলবেন? চলো দেখতে থাকো। তো দেখতে থাকো শেষ অবধি ব্লগটা। আপনি কিছু বলবেন? ইনি হচ্ছেন ড্রাইভার মানুষ, খুব ব্যস্ত, কারণ সামনে একদম NH-34 এর উপর দিয়ে যাচ্ছি। তো চলো রাস্তাটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর বাকি ডিটেলস গুলো ভিডিওটা দেখতে দেখতে জানতে থাকো। আমরা এখন সোজা রওনা দিয়েছি বহরমপুর থেকে লালবাগ ডাহাপাড়ার উদ্দেশ্যে। আমরা যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি এটা বহরমপুরের গঙ্গা ব্রিজ নামে পরিচিত, কিন্তু এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গঙ্গা নয়, এটা হচ্ছে ভাগীরথী নদী। এই ভাগীরথী নদীর ওপরেই ব্রিজটা তৈরি হয়েছে, বহু পুরনো ব্রিজ। বহরমপুর খাগড়া থেকে দুভাবে লালবাগ যাওয়া যায়, গঙ্গায় নৌকো পেরিয়ে আর আরেকটা হচ্ছে এই ভাগীরথী ব্রিজ পেরিয়ে। তবে আমরা যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম ব্রিজ পেরিয়ে যাওয়াটাই বেটার। তবে ব্রিজ পেরিয়ে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোল ট্যাক্স কাটতে হয়, আর 270 টাকা করে আমাদের টোল ট্যাক্স পড়েছে। তবে তোমরা যদি এই টোল ট্যাক্স এড়োতে চাও তবে তোমরা নৌকো পার হয়েও যেতে পারো। দেবদারু গাছগুলো না, এগুলো শিশু গাছ। দেখতে দেখতেই পৌঁছিয়ে গেলাম লালবাগে অবস্থিত কিরিটেশ্বরী গ্রামে। এই গ্রামটির নাম কিরিটেশ্বরী, আর যেখানেই আমাদের মাতা কিরিটেশ্বরীর অবস্থান। তবে তোমরা দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম হয়েছে। তবে সবাই কিন্তু কিরিটেশ্বরীর মন্দির দর্শনের সাথে সাথে এখানে পিকনিকও করতে আসে। আর দেখো এই যে সামনে ঢুকতেই ডান হাতেই পড়ছে মেলা। তবে এখানেই কিন্তু আদি মন্দিরটি রয়েছে, কিরিটেশ্বরী আদি মন্দির তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে। তবে এটার আগে আমরা চলে যাব গুপ্ত মন্দিরে, যেখানে আজকে দুপুরের খাওয়া দাওয়া। এটা হচ্ছে কিরিটেশ্বরী গুপ্ত মন্দির। আমরা দেখো গাড়িটা এখানে পার্কিং করালাম, আর এখানে হচ্ছে ওই দিকে মেলা বসেছিল, ওই দিক থেকে লেফট সাইডে একটা প্যান্ডেলের মতন করে করা ছিল, এটা গুপ্ত মন্দির বলছে। এখানেই মনে হয় ঠাকুরের পুজো, আরে তারা পুজো ওখানেই হচ্ছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে পুজোর জায়গাটা। এখানে সব বাটা আসতে বললো, হ্যাঁ এখানেই আসতে বললো, আর এখানে তো বাটা দেওয়ার সমস্ত সরঞ্জাম রাখা আছে। চলো ব্যাপারটা কি আছে কি কি আছে আমি এখন নিজেও জানি না অ্যাকচুয়ালি, চলো তোমাদেরকে দেখাই সেটা। ভারতে সর্বশ্রেষ্ঠ গ্রাম এবং পর্যটন কেন্দ্রে তকমা পেয়েছে এই কিরিটেশ্বরী মন্দির।
কথিত আছে এখানে মায়ের কিরিট অর্থাৎ মুকুট পড়েছিল। আবার অনেকে মনে করেন মায়ের মাথার কপালও এখানে পড়েছে। এটি 51টি পীঠের মধ্যে একটি পীঠ। এখানে মা বিমলা রূপে পূজিত হন। এখানে অনেক শিব মন্দিরও রয়েছে। প্রায় এর মধ্যে সব মন্দিরই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এবং তাদের পুনরুদ্ধারেরও কাজ চলছে। কিরিটেশ্বরী মায়ের এই যে মন্দিরটি গুপ্ত মন্দির, এটাই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের প্রধান মন্দির। এখানেই নাকি মায়ের কিরিট অর্থাৎ মুকুটটি পড়েছিল। এখন চলো তোমাদেরকে খিচুড়ি প্রসাদ খাওয়ার জায়গায় নিয়ে যায়। এখানেই রান্না করিয়ে ভক্তদের বসিয়ে খাওয়ানো হয়। একটু কমই দিয়েছে আর এই বেগুন ভাজা ফার্স্টেই। এখানে প্রতি বছর পৌষ মাসে মঙ্গল ও শনিবার মায়ের প্রসাদ খাওয়ানো হয়। এখানে প্রচুর ভক্তরা ভিড় করে মায়ের প্রসাদ খাওয়ার জন্য। মায়ের আদি মন্দির এবং এই গুপ্ত মন্দিরে উভয়েই প্রসাদ খাওয়ানো হয়। তবে এই গুপ্ত মন্দিরে প্রসাদের মূল্য 100 টাকা করে, যেটা আগে থেকে কুপন কাটা দেখে হাসছে। কই পায়েস দিয়েছে, এখানে চাটনিও দিয়ে দিয়েছে। আমি তাকাইও নি। দিদির খাওয়া কমপ্লিট। সবজি লাগবে একটু দাও সবজি। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে পেছনের দিকে একটা পুকুর আছে, দেখো সব পিকনিক করছে। আর এটা হচ্ছে পুকুর। চলো তোমাদেরকে ওই দিকটা একটু দেখাই। কিছু বলবি? কেমন লাগলো? আরে আর একটু পিছা। কেমন লাগলো? কি টেস্টি ছিল খিচুড়ি? এখানে একটা ফটোশুট হয়ে যাক। বুনু কি বললে? বুনু বল। এইটা টাটকা, যেটা ডিপ ডিপ, ওটাই তো বলছি টাটকা টাটকা। সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি ভালো লাগছে না তো দেখতে? ভালোই তো লাগছে, ওই জন্য এসেছি। দুদিন এখানে এসে রেখে দেবো, গোবর লেপে আসবি। উঠে দেওয়া শিখে যাবো। এরকম বলিস না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত ছোট পুকুরে। ওটা তোর, ওইটা তোর ডাকে সারা দিল। ওটা তোর ডাকে সারা দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত ছোট পুকুরে। গরিবের মতিঝিল। এই হচ্ছে মেলার এন্ট্রি সাইড। এখন আমরা মেলাতে ঢুকবো। আর এই যে এই দিক দিয়ে আমরা এলাম, ওই দিক দিয়ে গেলাম। আর এখন হচ্ছে মেলার এন্ট্রি সাইড। দেখতেই পাচ্ছ কিরকম ভিড় চারিদিকে ট্যাটুর দোকান। তুই নিবি এটা? মুন্ডু দেখতেই পাচ্ছ কত ভিড় আছে। এই বাচ্চাটার একটা খেলনাপাতি চাই। ওইটা মনে হয় মেন মন্দির। চলো দেখে আসি একবার, আগে মন্দির দর্শন করে আসি, তারপর তোমাদেরকে মন্দির দেখাবো। প্রতি বছর পৌষ মাসে মেলা বসে মঙ্গল আর শনিবার করে। তবে প্রতিদিনই ভাঙা মেলা থাকে। শনি আর মঙ্গলবার করে কিন্তু প্রচন্ড ভিড় থাকে। তবে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিরিটেশ্বরী মায়ের আদি মন্দির। আমরা ছিলাম এতক্ষণ গুপ্ত মন্দিরে। আর এই আদি মন্দিরেও কিন্তু প্রসাদ রান্না হয়। দেখো এখানেও পুজো হয় আর কতটা ভিড় রয়েছে। এই আদি মন্দিরের প্রসাদের কুপন মূল্য হচ্ছে 70 টাকা করে। এখানেও রয়েছে খিচুড়ি প্রসাদ, তার সাথে ভাত ডাল তরকারি, আলু ফুলকপি ডালনা আর আলুর চিপস, এই টাইপেরই খাবার দেখলাম। তবে বেশ ভালোই। রসের কাজের মধ্যে বসে কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়ার মজাই আলাদা। আর দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। আর এই যে দেখো নাগরদোলনা, ব্রেক ডান্স, ওইদিকে সবই ছিল। তোমাদেরকে ওই দিকটাতেও নিয়ে যাচ্ছি। আর তবে দেখো এখানে কিন্তু প্রচুর
ঠাকুরের সামগ্রী পাওয়া যাচ্ছে, তার সাথে এখানে বাটা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এখান থেকে বাটা কিনেই তোমরা এখানে পুজো দিয়ে দিতে পারো। প্রচন্ড ভিড় ছিল বলে তোমাদের মায়ের মূর্তিটা আমি দর্শন করাতে পারলাম না। এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরনো কিরিটেশ্বরী মন্দির। আগে এখানেই ছিল, তারপরে সরিয়ে নিয়ে গিয়ে ওখানে প্রতিস্থাপন করা হয়েছে। এই যে আমার বর, তাকান এদিকে। এই যে মশাই একটু তাকান। এই যে জিলাপি গুলো দেখে আপনার মুখে শাটারটা খুলে গেল বলুন, যার জন্য বারবার করে এদিকে আসছে। কিছু নাই কিছু নাই, খালি এই লাইনে, খালি এই জিলাপি গুলোর লাইনে। জিলাপি গজা কি মজা। অনেকে চলছে। এলো কত করে? পাওয়া যায় না। মেলা থেকে এখানে আসলাম, অনেকে চলে গেছে টোটো করে, আর আমরা কিছু স্কুটি গাড়ি নিয়ে এসেছি। তো এখান থেকে আবার জগৎবন্ধু যাব। আর জগৎবন্ধুর ভিডিও আমি করেছিলাম আগের বছর আর কি, সেটা ছাড়া হয়নি, সেটা আলাদা করে ভিডিও করা আছে, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আবার তোমাদেরকে কিছু জিনিস তোমাদেরকে দর্শন করাচ্ছি। ওটাও খুব সুন্দর একটা আশ্রম। চলো এখান থেকে আমরা এখন রওনা দেব। বলো কি বলছিলে কিরিটেশ্বরী? নির্মল গ্রাম পরিচিত ঘাটবন্ধু সদরবাজার। বাপে এখন আমরা রওনা দিয়ে দিলাম লালবাগের জগৎবন্ধু আশ্রমে, যেটা ডাহাপাড়ায় অবস্থিত। চলো তোমরাও আমার সাথে জগৎবন্ধু আশ্রমটা ভালোভাবে ঘুরে নেবে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল বাটনটা ডেফিনেটলি অন করবে, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরো সবার আগে দেখতে পেয়ে যাও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এই ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জগৎবন্ধু আশ্রমে। চলো ভেতরটা ঘুরে নেওয়া যাক। এই জগৎবন্ধু ধাম বা আশ্রম মুর্শিদাবাদের ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে লালবাগের ডাহাপাড়ায় অবস্থিত। এই স্থানটি প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান। তারই স্মৃতির উদ্দেশ্যে তার ভক্তরা ও শিষ্যরা এই স্থানটি বানান। বৈশাখ মাসে প্রতি পূর্ণিমায় এখানে 1 মাস ধরে উৎসব পালিত হয়। এখানে প্রতিদিন প্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদিত হয় এবং প্রতিদিন সন্ধ্যা আরতিও হয়ে থাকে। সন্ধ্যা আরতির পরে এখানে প্রসাদও বাটা হয়। স্থানটি ছিল ভীষণই শান্ত, শিষ্ট ও নিরিবিলি। এখানে ঢোকার পরেই এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলেই বেশ কিছু দিনের জন্য এখানে থেকে যেতে পারো। আর এখানেও ভোগ প্রসাদ প্রতিদিনই খাওয়ানো হয়। চারিদিক বেশ সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো রয়েছে। খুব সুন্দর মনোরম পরিবেশে ভরা ছিল এই জায়গাটি। চলো এখন তোমাদেরকে পেছনের জায়গাটা দেখিয়ে নিয়ে আসি, আর চারিদিকটাও তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এগুলো ছোট ছোট জায়গা করেছে। আগে জগৎবন্ধু আশ্রমটা কি, এই যে এটা হচ্ছে স্নানের জায়গা, দেখিয়ে দিলাম। হ্যাঁ, এদেরই জায়গা। কোনটা? এটা এত বড় বড় চালতা গাছ, চালতা পড়ে আছে।
একটা পেরে নাও। এই তো সুন্দর চালটা গাছ, কিন্তু এই পাতাগুলো হচ্ছে সে কাঠচাপা গাছের পাতার মতো। পাতা যদি রেখে ঢুকবে না এর বন্ধ। কে বললো? হ্যাঁ গিয়ে দেখো, নিয়ে যাও। তাই এই তাহলে 2-3টা পেরে নিয়ে যা, বাড়িতে যে আমাদের ছুচো পারে। হ্যাঁ এই দেখ কি দারুন, মনে হচ্ছে আপেল গাছে আপেল দেখছি। এগুলো কি করেছে? কই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো পেকে গিয়েছে। সিঁদুর লাগিয়েছে, শাখা পলাও পড়েছে, গাছকে পুজো করে। সেই জায়গায় কাপড় পরিছে চালতা গাছে। রুই কাতলা পোনা, ওই যে ওইটা ইলিশ মনে হয়, ইলিশের বাচ্চা। এই চকচক করছে দেখো, চকচক করছে যে, ওটা দেখেই তো বললাম এটা তেলা পোকা মাছ বলছে। নিচে নামিয়ে পাঠার দ্বারা তোমাদের সাথে আর একটা ছোট্ট জিনিসও শেয়ার করে দিই। এখানে কিন্তু প্রচুর প্রি ওয়েডিং শুটিংও ওখানে হয়ে থাকে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এখন আমরা এখান থেকে সোজা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদেরকে আবারও বলবো, ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। আর আজকের মতন ভিডিওটা আমার এটুকুই। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।